আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু। আজকে আমি চলে আসলাম ত্রিকোণমিতির এমসিকিউ এর শর্ট টেকনিক। আমি যে কয়টা এমসিকিউ তুলেছি প্রায় প্রত্যেকটাই বোর্ড অ্যানালাইসিস করেই তোলা। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা টেকনিকটা শিখে নিব কিভাবে খুব সীমিত সময়ের মধ্যে এই এমসিকিউ গুলো সমাধান করা যায়। যাই হোক, চলে আসি। আমি প্রথম এমসিকিউটা লিখেছি tan থিটা ইজ ইকুয়াল টু √3 হলে sin থিটার মান কত। tan থিটা ইজ ইকুয়াল টু যদি √3 হয় তাহলে sin থিটার মান কত। এই এমসিকিউ সমাধানের জন্য আমরা অনেকেই ত্রিভুজ আর কি, পিথাগোরাসের ত্রিভুজটা অ্যাপ্লাই করি বা ত্রিভুজটা ব্যবহার করি। কিন্তু এই ত্রিভুজ আসলে এই এমসিকিউটা সমাধান করার জন্য ত্রিভুজ অঙ্কন করার কোনো প্রয়োজনই নেই। অর্থাৎ খুব সীমিত সময়ের মধ্যে, অর্থাৎ 3 সেকেন্ড যদি আমরা এই এমসিকিউটা নিয়ে কল্পনা করি তাহলেই উত্তর পেয়ে যাব। যেমন এখানে বলছে tan থিটা ইজ ইকুয়াল টু √3 হলে sin থিটার মান কত। এখন চিন্তা করো তো, tan থিটা অর্থাৎ tan কত ডিগ্রির মান √3? অবশ্যই বলবা tan 60 ডিগ্রির মান √3। হ্যাঁ, অবশ্যই ঠিক কল্পনা করেছো। তাহলে tan যদি 60 ডিগ্রির মান √3 হয় তাহলে sin 60 ডিগ্রির মান কত? অবশ্যই √3/2। হ্যাঁ, তাহলে এটার উত্তর কত? √3/2। কি ইজি না? আচ্ছা, পরেরটায় চলে আসি। sin 9 থিটা ইজ ইকুয়াল টু 1/√2 হলে cot 6 থিটার মান কত। মনের মধ্যে চলে আসছে যে কি কঠিন, মাই গড, খাতা কলম ছাড়া এটা সম্ভবই না। আসলে তা না, চিন্তা করো। সাইন, এটা টোটালটাকে থিটা কল্পনা করো। টোটালটা যদি থিটা কল্পনা করো তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত? 1/√2। অর্থাৎ সাইন কত ডিগ্রির মান 1/√2? অবশ্যই বলবো 45 ডিগ্রি। ইয়েস। তাহলে সাইন থিটা মানে কি 9 থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? 9 থিটা ইজ ইকুয়াল টু যদি 45 ডিগ্রি হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু অবশ্যই বলবা যে 45/9, অর্থাৎ 5 নং 45। 5 থিটার মান কত পাচ্ছ? 5। এখন cot 6 থিটা, তার মানে 5 সব কত হয়? 30। অর্থাৎ cot 30 ডিগ্রির মান কত? ইজি ইজি ইজি, কত? √3। cot 30 ডিগ্রির মান কত? √3। শেষ। 2 নম্বর এমসিকিউ শেষ। এবার 3 নম্বরে চলে আসো। 3 নম্বর বলতেছে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু √3/2 হলে থিটা এর মান কত। একটু কঠিন কঠিন মনে হচ্ছে, তাই না? কোনো কঠিন না, কোনো কঠিন না। এই থিটাটা, এই শুধু 90 ডিগ্রিটা তোমাকে দিয়েছে কনফিউশন সৃষ্টি করার জন্য। তোমার যদি হায়ার ম্যাথ থাকে তাহলে এই ব্যাপারটা একদমই ইজি মনে হবে, আর যদি শুধু জেনারেল ম্যাথের স্টুডেন্ট হও তাহলে একটু কনফিউশন মনে হবে। কিন্তু আমি বলে দিচ্ছি কোনো কনফিউশন না। এখানে যদি 90 ডিগ্রি থাকে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি থাকলে সাইন থাকলে কস হয়ে যাবে। আবারও বলতেছি, এখানে যদি 90 ডিগ্রি থাকে তাহলে সাইন থাকলে কি হয়ে যাবে? কস হয়ে যাবে। ট্যান থাকলে কট হবে, সেক থাকলে কোসেক হবে। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এটা cos থিটা। শুধু 90 ডিগ্রিটা আসলে এখানে সাইন থাকলে যে cos হবে, এই কনভার্টের জন্য দেয়া, তাছাড়া এটা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত? √3/2। অর্থাৎ সাইন কত ডিগ্রির মান √3/2? অবশ্যই তুমি বলবে 60 ডিগ্রির মান, রাইট। তাহলে থিটা এর মান কত? থিটা এর মান অবশ্যই হবে 60 ডিগ্রি। থিটার মান কত ডিগ্রি পাচ্ছ? 60 ডিগ্রি। থিটার মান 60 ডিগ্রি। শেষ শেষ। পরেরটাতে চলে আসো। নিচের কোনটি সাইন থিটার সর্বোচ্চ মান নির্দেশ করে? এখন সাইন থিটার সর্বোচ্চ মান কত এবং সর্বনিম্ন মান কত, এই ব্যাপারটা তোমাকে অবগত হতে হবে। সাইন থিটার সর্বোচ্চ মান যেটা, সেটা হলো 1। এর কোনটি সাইন থিটার সর্বোচ্চ মান নির্দেশ করে? অর্থাৎ এই চারটার মধ্যে 1 কোনটাতে আসে? সেক 90 ডিগ্রিতে 1 আসে না, tan 45 ডিগ্রি 45 ডিগ্রি যদি কাটাকাটি করো কত আসে দেখো তো? 1 না। কারণ tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির মান 1 এবং cot 45 ডিগ্রির মান কত? 1। তাহলে 1 1 যদি কাটাকাটি করো তাহলে কত? 1। তাহলে এটা হলো কাঙ্ক্ষিত आंसर। পরেরটা চলে আসো। sin 3a = cos 3a হলে এর মান নির্ণয় করো। দেখো, sin 3a = cos 3a, এটা অন্য কোনটার মধ্যে যাওয়ার দরকারই নাই। sin আর cos কত ডিগ্রিতে সমান? অবশ্যই বলবো 45 ডিগ্রিতে সমান, রাইট। তাহলে এটার মান 45 ডিগ্রি, এটার মান 45 ডিগ্রি, অর্থাৎ 3a = 45 ডিগ্রি। তাহলে a সমান কত? 3 × 45, 15 ডিগ্রি, 15 ডিগ্রি, 15 ডিগ্রি। শেষ শেষ।